three games we bowl second, and the due is the main factor. What I feel that. লিটন দাস ম্যাচ শেষে বলেন, শিশির সমস্যা ছিল ভাই, শিশির তো দুই দলের সমান পড়ে, শুধু বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটেই কি গামলা গামলা শিশির পড়ে? লাখ টাকা বেতন নিয়ে যদি এই পারফরমেন্স হয়, তাহলে বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক রয়েছে, জাতীয় দলে চান্স পাওয়ার জন্য বসে আছে। বাংলাদেশের জাতীয় দল যারা কিনা বিশ্বকাপ খেলে, আইসিসির ফুল মেম্বার, সেই দল কিনা আরব আমিরাতের মতো সহযোগী দেশের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারে যায়। লিটন দাসের অধিনায়ক হিসেবে এটি ছিল প্রথম সিরিজ, আর প্রথম সিরিজে 84 রানে 8 উইকেট হারিয়ে এমনভাবে বিধ্বস্ত হলো যেন এরা টাইগার না, কোনো স্কুল টিমের খেলোয়াড়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করেছিল 205 রান, তবুও হেরেছিল। তৃতীয় ম্যাচে তো একদম টেল এন্ডার ভঙ্গিতে খেলেছে, শেষমেশ 9 উইকেটে 162, কিন্তু জিততে পারেনি। এখন প্রশ্ন, লাখ টাকা বেতন দিয়ে এমন পারফরমেন্স কেন? এটা যদি জাতীয় টিম হয়, তাহলে দেশের প্রিমিয়ার লিগের কী অবস্থা একবার ভাবুন দেখি। আরব আমিরাতের মতো দল 2021 সালের পর এবার দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলোয়াড়দেরকে হারানো, আর আমরা শুধু সমস্যা সমস্যা বলেই যাচ্ছি। বুঝতেই পারছেন ভাই, বেতন লাখ টাকা, রেজাল্ট শূন্য, এমন খেলায় তো মনে হয় জাতীয় দল নয়, জাতিকে লজ্জা দিচ্ছে।